রানী আর আদিত্যবাবুকে দেখে দুর্জয় নাটক করে অনিশাকে বলে, চল অনিশা, আজকে আমরা পাব থেকে ঘুরে আসি। আর তখন রানী এই কথাটা শুনে নিয়ে আদিত্যবাবুকে বলে, কি যেন বলছিলেন, ঘুরতে যাবেন তাই তো, চলুন। আদিত্যবাবু বলে, এই তো বললাম বাড়িতে যাব। রানী তখন দুর্জয়ের সামনেই আদিত্যবাবুকে গাড়িতে তুলে নিজে গাড়িতে উঠে বেরিয়ে যায়, যেটা দেখার পর দুর্জয়ের প্রচণ্ড রাগ হয়। দুর্জয় তখন বলে, দেখলি, হ্যাঁ, ওর বাড়াবাড়িটা দেখলি। অনিশা আদিত্যবাবুকে চেনে না, তাই জিজ্ঞেস করে, এই লোকটাই কি আদিত্যবাবু? তখনই দুর্জয় বলে, তা নয় তো কি, এই আদিত্যবাবুই ইচ্ছে করে সব কিছু করছে। দুনির স্কুলে গার্জিয়ানের জায়গায় এই আদিত্যবাবুরই নাম রয়েছে। আর এসব শোনার পর অনিশাও আর কিছু বলতে পারে না। বাড়িতে গিয়ে রানী দেখে প্রচুর খেলনা। পুষ্পাদিকে জিজ্ঞেস করে, এগুলো কে দিয়েছে? প্রমথেশবাবু বাইরে এসে বলে, এগুলো তোমার হাজব্যান্ড মানে দুনির বাবা ডক্টর দুর্জয় সেনগুপ্ত পাঠিয়েছে। আর এটা শোনার পর রানী তো প্রচণ্ড রেগে যায়। এদিকে রিতম এসে দুর্জয়কে বোঝাতে থাকে যাতে দুর্জয় শোনে কথাটা। দুর্জয় তখন বলে, কি বলতে চাইছিস বলতো? রিতম বলে, যা না ভাই, রানীর কাছে গিয়ে ক্ষমা চেয়ে রানীকে এই বাড়িতে ফিরিয়ে নিয়ে আয়। তখনই দুর্জয় বলে, আমি কোনো অন্যায় করিনি যে আমি ক্ষমা চাইব। আর শোন, এ সমস্ত কথা বলবি না, যার যেখানে থাকার সে সেখানে আছে, আমি এসবের মধ্যে নিজেকে জড়াতে চাই না। রিতম তো রেগে যায় দুর্জয়ের উপরে আর বলে, এই কটা বছরে তুই অনেক বদলে গেছিস ভাই, তোকে আর কিচ্ছু বলার নেই। রানী ফোন করেছে দুর্জয়কে আর বলে, ডক্টর দুর্জয় সেনগুপ্ত, তুমি তোমার পাঠানো জিনিসগুলো ফেরত নিয়ে যাও। আমার মেয়ের এসব কিচ্ছু প্রয়োজন নেই, আমার মেয়ে এসব নিয়ে খেলবে না। তখন দুর্জয় বলে, আমি আমার মেয়েকে এসব জিনিস পাঠাতেই পারি, তুমি বাধা দেওয়ার কে? রানী তখন বলে, আমি হলাম ওর মা, যে ওকে কষ্ট করে বুকে আগলে রেখে একটু একটু করে বড় করে তুলছে। প্রমথেশবাবু সবটা শোনার পর বুঝতে পারে রানী কখনো ভয় পায় না, রানী অন্যায়ের সাথে আপোষও করে না, রানী লড়াই করতে জানে, রানীর মধ্যে একটা লড়াকু মনোভাব আছে। আর এরপর দুর্জয় বলে, ঠিক আছে, এত বড় কথা বললে তো আমি আমার মেয়েকে ঠিক আমার কাছে নিয়ে আসবো, দেখে নিও তুমি। কথাটা শোনার পর রানীর একটু খারাপ লাগে। রানী দুনিকে কোলে তুলে নেয়। সকাল হতেই সমস্ত জিনিসপত্র ফেরত পেয়ে গেছে শুক্লা আর বলে, দেখো দেখো কাণ্ড, আমার ছেলে তার মেয়ের জন্য কত কিছু পাঠিয়েছিল আর ওই মেয়েতে সব ফেরত দিয়ে দিয়েছে। তখনই পিঙ্কি বৌদি বলে, রানী আমাদের বাড়ির সাথে আর কোনো রকমের সম্পর্ক রাখতে চাই না ছোটো মা, রানী এখন আদিত্যবাবুর সাথেই ভালো আছে। দুর্জয় এই সমস্ত কথা শোনার পর প্রচণ্ড রেগে যায় আর ভাবে সত্যি রানী বদলে গেছে। এরপর রানী সারাদিনে যত কাজই করুক না কেন, রানীর মন পড়ে রয়েছে অ্যানিভার্সারির দিনের কথা ভেবে। এরপরেই রাত হতেই পুষ্পাদি বলে, কি ব্যাপার বলো তো, আজকে সারাদিন দেখছি তুমি শুধু ঘড়ির দিকে তাকিয়ে আছো। রানী তখন বলে, এমনি কিছু না, রাত 12টা বাজতে 10 মিনিট বাকি। দরজাটা কেউ যেমন টকটক করলো। আদিত্যবাবু খুলে দিতেই দেখে দুর্জয় এসেছে। রানী দুর্জয়কে দেখে তো পুরোই অবাক। আর দুর্জয়কে দেখে রানী ভাবে, তবে কি দুর্জয় ম্যারেজ অ্যানিভার্সারির জন্য এসেছে? তাহলে তো খুব ভালোই হয়। দুর্জয়, তুমি এসেছো। দুর্জয়ের আশা দেখে রানী কিন্তু ভীষণ খুশি।